আজ আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। আজ আমি বানাচ্ছি চিকেন দিয়ে এঁচোড় রান্না। দেখুন বন্ধুরা, আমি একটা কচি এঁচোড় নিয়েছি। এটাকে আমি প্রথমে কেটে নিচ্ছি। এঁচোড়টা আমার কাটা হয়ে গেছে। এবার আমি একে একে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো কেটে দিচ্ছি। আমার সব কিছু কাটা হয়ে গেছে। এবার আমি সবগুলো ভালো করে ধুয়ে নেব। এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি, এটাও আমি ভালো করে ধুয়ে নেব। এইবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। একটু শুকনো জিরে দিয়ে দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা আর দুটো তেজপাতা আর কটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এইবার আমি পেঁয়াজটাও আস্তে আস্তে ওর সঙ্গে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এইবার আমি এঁচোড়টা দিয়ে দিলাম। এতে আমি নুন দিয়ে দিচ্ছি, একে একে আমি রসুন বাটা, আদা বাটা, টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া আমি করে নিচ্ছি। এইবার আমি চিকেনটাও ওর মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে নাড়াচাড়া আমি করে নিচ্ছি। নাড়াচাড়া হচ্ছে করে নেওয়ার পরে এইবার আমি সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিলাম। ভালো করে এবার চিনি দেওয়ার পরেও নাড়াচাড়া আমি করে নিলাম, নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এঁচোড় আর মাংসটা আমার কষা হয়ে গেছে। রান্নাটা আমি কষা কষা করব, তাই আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এইবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া আমার হয়ে গেছে, এইবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দুধগুলো সবই কেটে গেছে, আহারে আর আনবে না বেকার। সব কেটে গেল। দেখো